ভোটের আগেই প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন। 90 থেকে 97% বাড়িয়ে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। গত 27 জুলাই গঠিত এই কমিশন ইতিমধ্যে তাদের খসড়া প্রতিবেদন চূড়ান্ত করেছে এবং ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। তাই ধারণা করা হচ্ছে 2026 সালের জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলে বেতন ভাতা পাবেন। খসড়া প্রস্তাব অনুযায়ী বিভিন্ন গ্রেডে প্রস্তাবিত মূল বেতন দাঁড়াচ্ছে: প্রথম গ্রেডে 1,50,594 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,27,426 টাকা, তৃতীয় গ্রেডে 1,09,084 টাকা, চতুর্থ গ্রেডে 96,534 টাকা এবং পঞ্চম গ্রেডে 83,020 টাকা। মধ্য ও নিম্ন গ্রেডের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে, যেমন দশম গ্রেডে 30,891 টাকা, গ্রেড 15 18,728 টাকা এবং সর্বনিম্ন গ্রেড 20-এ 15,928 টাকা। নতুন কাঠামোর মূল বৈশিষ্ট্য হলো এটি হবে সাকুল্য বেতন বা পারিশ্রমিক ভিত্তিক, যেখানে কোনো ধরনের আলাদা ভাতা বা অতিরিক্ত সুবিধা থাকবে না। বিদ্যমান সব ভাতা তুলে দিয়ে একক বেতন কাঠামো চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই এমন কাঠামো প্রচলিত। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সভা, সেমিনার, প্রশিক্ষণ বা কমিটির কাজে অংশগ্রহণের সম্মানী ও ভাতার মতো অতিরিক্ত সুবিধা বাতিল হবে। এসব খাতে প্রতি বছর প্রায় 1,000 কোটি টাকা ব্যয় হয়, যা কমিশনের মতে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশন 2025-এর সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সম্প্রতি জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো খুব শীঘ্রই গেজেট আকারে বাস্তবায়ন হবে। অর্থাৎ পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এটি কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেট বরাদ্দ রাখা হবে। ডিসেম্বর থেকে বাজেট সংশোধনের কাজ শুরু হবে এবং গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে 2026 সালের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুফল ভোগ করতে পারবেন।